আপনার জানা মতে দোহার এবং নবাবগঞ্জের আসন নিয়ে সর্বশেষ পরিস্থিতি এবং আমরা কোন জায়গাতে আছি, বিশেষ করে গত কয়েকদিন ধরে আলোচনা হচ্ছিল ইন কেস যদি দোহার এবং নবাবগঞ্জ দুটো আসন হলো, কিন্তু শিকারীপাড়া, বারোয়াখালী, জয়কৃষ্ণপুর এই তিনটিকে যদি আগের মতো দোহারের সাথে আপনারা ঠেলে দেন বা প্রশাসন যদি আমাদেরকে ঠেলে দেয়, আমি যতটুকু বুঝতে পারি এবং আমি পার্সোনালি যেটি মনে করি যে আমরা দুটো আসন চাই, কিন্তু দোহারের সাথে আমরা থাকবো, নির্বাচনের সময় ভোট দিব, আবার প্রশাসনের সময় নবাবগঞ্জে চলে আসবো, এই টানা হেচড়া আমি পার্সোনালি চাই না এবং আমার মনে হয় 99.9% পিপল এটা চায় না। আমি ফেসবুকে যতটা বুঝতে পেরেছি কমিউনিকেশনে। আপনিও জোর দিয়ে বলেছিলেন যে আপনি দুটো আসন চান, প্রয়োজনে শ্রীনগরে কোথাও থেকে একটু কাটাকাটি হয়। আপনার পার্সোনাল ভাবনাটা কি এবং আমরা কোথায় আছি? প্লিজ একটু বলুন। আসলে এটা নিয়ে আমরা নিজেরাও খুব বিব্রত, কারণ এই তিনটে ইউনিয়ন আমাদের নবগঞ্জ ইউনিয়নের মধ্যে নবগঞ্জ উপজেলার সাথে আছে। বিগত দিনে 2001 সালে কিন্তু এটা নবগঞ্জের সাথে চলে আসছিল তিনটে ইউনিয়ন, কিন্তু 91 এবং 96-তে দুইটা নির্বাচনে আমরা তিনটে ইউনিয়ন দোহারের সাথে ছিল। কিন্তু ওই সময়টা কিন্তু আমাদের তিনটে ইউনিয়নের জনগণ যারা, তারা খুব বিব্রতকর অবস্থার মধ্যে ছিল, কারণ তারা ভোট দিতেছে দোহারকে, কিন্তু প্রশাসনিকভাবে নবগঞ্জের সাথে। তখন দোহার ভোট নিয়ে কিন্তু মুক্তি হয়ে যাচ্ছে, কিন্তু এই লোকগুলো কিন্তু এই তিনটে ইউনিয়নের জনগণ কিন্তু বিপাকে পড়ছে, কারণ নবগঞ্জের তারা ভোটার না, নবগঞ্জ তাদের দায়িত্ব নিতে চাচ্ছে না। আবার দোহার মনে করতেছে যে আমরা তো ভোট পেয়ে গেছি, আমাদের তো এটা তো আমাদের উপজেলা না, আমরাও দায়িত্ব নিচ্ছি না। সবকিছু মিলে কিন্তু ওই তিনটা ইউনিয়ন খুব বিপাকে পড়ে। তা আমার চাহিদা এরকমই, যদি আলাদা হয় তাহলে তো আমাদের উন্নতিও বেশি হবে, দুইটা সিট হইলে সেখানে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই তিনটা ইউনিয়ন আমাদের নবগঞ্জের সাথে থাকুক, এটা আমার চাহিদা, কারণ এটা আমাদের নবগঞ্জ উপজেলার অংশ। নবগঞ্জ উপজেলার সাথে সমস্ত উন্নয়ন কর্মকাণ্ডে শরিক থাকবে, এবং এই তিনটা ইউনিয়ন কিন্তু প্রচণ্ড অবহেলিত, মানে একেবারেই অবহেলিত। আর রাস্তাঘাট এখনও সেই আদিম যুগের মতোই রয়ে গেছে, এখনও বৃষ্টি নামলে ঘর থেকে বেরোতে হয় কাদার উপর দিয়ে, বা বেরোনোই যায় না। এখানে যদি উন্নতি করতে হয় তাহলে কিন্তু এটার একটা একটা নির্বাচনী এলাকার সাথে থাকলেই সেটা উন্নয়ন করাটা সম্ভব। যদি এটা আলাদা হয়ে যায় তখন কিন্তু নবগঞ্জে যে এমপি হবেন সে কিন্তু ওইটা দায়িত্ব নেবেন না, কারণ তারা তো ভোট দিচ্ছে না। আবার যেটা বললাম যে দুয়ারও বলবে যে আমরা তো ভোট পেয়েছি আর আমাদের থানার সাথে না, মানে একটা অবহেলিত অবস্থায় থেকে যায়। এর জন্য আমার চাহিদা যে যদি দুইটা নির্বাচন আলাদা হোক, সেখানে কোনো আপত্তি নেই, কিন্তু এই তিনটা ইউনিয়ন নবগঞ্জের সাথে থাকুক, এটা আমার চাহিদা। জি, আসলে আমরা যদি একটু প্র্যাকটিক্যালি বুঝতে চেষ্টা করি অশোক ভাই, যে সকলেই আমরা দাবি করছি যে দুইটা আসন হওয়া দরকার, কিন্তু দোহারে আসন ইউনিয়ন সংখ্যা মাত্র 8, নবাবগঞ্জ অনেক বেশি, এই জন্য তাদের কাটছাট করা প্রয়োজন। এখন সরকার যদি ধাম করে আমাদেরকে এই ইউনিয়নকে ওইখানে দিয়ে দেয়, আমরা আমাদের লোকজন অনেকেই বারাফি.com এবং সমিতি প্ল্যাটফর্মে মন্তব্য লিখেছে, আমরা প্রয়োজনে ভোট বর্জন করবো যদি এরকম কি আমাদেরকে ধাক্কা দিয়ে যা শুধু কোন রকম মতামত ছাড়া দিয়ে দিল। কিন্তু সলিউশনটা কিরকম হতে পারে? আসলে আপনি একজন সম্ভাব্য এমপি প্রার্থী এবং বিএনপির এই ঢাকা জেলার সম্মানিত সভাপতি এবং নির্বাচন কমিশনে এবং নির্বাচনের স্বার্থে আমরা মনে করি যে আপনি একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। আপনি পার্সোনালি কিভাবে এটা সুন্দর একটা সলিউশন হতে পারে? সরকারের পজিশনটাও তো আমাদের বুঝতে হবে যে কিভাবে করা সম্ভব। এখানে সরকার কিন্তু প্রাথমিকভাবে দুটা উপজেলাকে একই অবস্থানে রাখছে। তারা কিন্তু এর আগে যে সিদ্ধান্তটা দিল সেখানে দুটাকে আর বিভক্ত করেনি। আর বিভক্ত করতে গেলে কিন্তু একটা সিট বেড়ে যায়, একটা সিট যদি বেড়ে যায় তাহলে অন্য কোথাও থেকে কমাতে হবে। সেক্ষেত্রে সিদ্ধান্তটা কিন্তু এই দুই থানার উপর নির্ভর করতেছে না, আরও অন্য কিছু এলাকা নিয়েও নির্ভর করছে, কারণ একটা সিট এখানে বাড়তে হলে তো আরেক জায়গায় কমতে হবে, সিট তো 301টা হবে না। সেক্ষেত্রে তো সরকার অনেকে রদবদল করতে হবে, মানে সরকার কী সিদ্ধান্ত নিচ্ছে এটা তো এখন আমরা ক্লিয়ার না। যদি সরকার আমাদের 3 ইউনিয়নকে আলাদা করে নেয় তখন আমরা এর জন্য আবেদন করতে পারি যে না, আমরা এখানেই এদেরকে রাখতে চাই,
বা এরাও বলতে পারে যে না আমরা নবগঞ্জের সাথেই থাকতে চাই। তা এরা এখনো দাবি করতে পারে যে আমরা নবগঞ্জের নবগঞ্জের বাসিন্দা, নবগঞ্জের অধিবাসী, নবগঞ্জের সাথে থাকতে চাই এবং নবগঞ্জের সাথে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি। এরা একটা আবেদন যে এটা তো যা যার মতামত প্রকাশ করতেই পারে, আর নির্বাচন জি। কমিশন তো ওপেন ছেড়ে দিছে যে আপনারা আপনাদের মতামত দিন। And এরা যদি সিদ্ধান্ত নেয় যে আমরা আমাদের মতামত দিতে চাই, হ্যাঁ দিতে পারে, কমিশন তো সবার কথাই এবং আমার কাছে শুনছে। আসলে সর্বশেষ তথ্য যেটি আছে যে 26শে অগাস্ট, তার মানে আর মাত্র 4 দিন পর এটির ব্যাপারে একটা সিদ্ধান্ত হতে যাচ্ছে। হয়তো নিশ্চয়ই সেখানে আবার নতুন করে অ্যাপিলের সুযোগ থাকতে পারে। কিন্তু অনেক সময় আশা ভাই যদি একবার কেটে দেয়, নির্বাচনও যদি আবার ফেব্রুয়ারির দিকে যদি নির্বাচন করার প্রস্তুতি ফাইনালি হয়ে যায়, আপনার হাতে সময়ও অনেক কম আছে। এটাকে অ্যাপিল তারপরে আবার পর্যালোচনা কাটার আগে আপনি কি প্রয়োজন মনে করেন কিনা যে সিদ্ধান্তটা হওয়ার আগেই আমাদের এলাকার লোকজন প্রয়োজনে আপনি আপনার আহ্বানে নির্বাচন কমিশনের সামনে যেয়ে যদি মানববন্ধন করা যায় অথবা দাঁড়িয়ে প্রতিবাদ করা যায়, তোমরা কাটার আগেই যদি তাদেরকে কানে দেওয়া যায় যে আমরা এটা মানবো না, আর কাটার পরে যদি আমরা আবার আন্দোলন করি তখন দেখা যাবে একটু সময়ও আমাদের কম। এই ব্যাপারে আপনি একটু ভূমিকা নিতে পারেন কিনা, একটু বল ভূমিকা। না, মানববন্ধনের মতো হার্ড লাইনে না যে নর্মালি জি। এদেরকে নির্বাচন কমিশনে যারা আছে তাদেরকে একটা আবেদনের মাধ্যমে জানানো যেতে পারে যে বিগত দিনে আমাদেরকে এভাবে টানা হেঁচড়া করা হয়েছে, যদি এটা ভাগ হয় আমাদের আপত্তি নাই, কিন্তু আমরা নবগঞ্জের সাথেই থাকতে চাই। আপনি বলছেন যে আমাদের এই 3 ধরনের একটা ইউনিয়নের আবেদন লোকজন এটি করতে তাদেরকে পারে। জানাবে এরকম। হ্যাঁ, তাহলে মানববন্ধন তো ধরেন কি দাবি আদায়ের জন্য, কিন্তু আমাদের তো এরা নিরাশ করেনি। আমরা তো ওদের তো আপনি বলছেন এখনো যে কথা সিদ্ধান্তটা বলার আগে সুযোগ আছে। আপনি বলতে চাচ্ছেন মনে হয় যে সিদ্ধান্তটা আগে আসুক, তারপরে আমরা দাবি করি। এটি বলছেন? না, সিদ্ধান্ত আসার আগে দাবি করতে পারে যে বিগত দিনে আমাদের নিয়ে এরকম টানা হেঁচড়া হয়েছে, আমাদের যদি কোনো রকম ভাগ হয় তাহলে আমরা নবগঞ্জের সাথে থাকতে চাই, এরকম একটা জানান দিয়ে দিতে পারে, এটা আবেদন বুঝতে করতে পারে। পেরেছি। জি। আমরা নিশ্চয়ই সামনে এ নিয়ে কথা বলব।